মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আয় রে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাপী তাপী আয় রে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, পরকালীন শাস্তি পাওয়ার আগে দুনিয়াতে থাকতেই এই পাপের পাওনা যিনি আপনাকে বুঝিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, কখনো কারো উপর জুলুম করা যাবে না। কারণ কোন ব্যক্তি কার উপরে কতটা জুলুম করে সব কিছুর খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালু الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলছেন, জালেমরা যেন এই কথা মনে না করে তারা যে মানুষের উপর জুলুম করে এ ব্যাপারে আল্লাহ জানেন না, এ ব্যাপারে আল্লাহ গাফেল, এটা যেন তারা মনে না করে। কার উপরে তারা কতটুকু জুলুম করছে সেই খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর সুন্নাত হলো, সেই আল্লাহর নিয়ম হলো, তিনি কাউকে আযাব আর গজব দেওয়ার আগে, শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাকে ভালো হওয়ার জন্য কিছু সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আমার আল্লাহর দয়া বেশি, তিনি সাথে সাথে মানুষকে পাপের শাস্তি দেন না। যদি আল্লাহ সাথে সাথে মানুষকে পাপের শাস্তি দিতেন তাহলে দুনিয়াতে বেঁচে থাকা, নিঃশ্বাস ফেলা মানুষের জন্য কঠিন হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা বলেন,
আমি প্রত্যেক জালিমকে, অপরাধীকে তার অপরাধের জন্য, জুলুমের জন্য সময় দেই, সুযোগ দেই, অবকাশ দেই। যদি সে তার জুলুম থেকে, অপরাধ থেকে, পাপ থেকে সে যদি অনুতপ্ত হয়ে ফিরে আসে, আমি আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেই। কিন্তু আমার দেওয়া এই সুযোগকে সে যখন কাজে লাগায় না, আমি আল্লাহ তাকে ধরি না। কিন্তু যখন আমি ধরি তখন আর ছাড়ি না। কোরআনে কারীমের 25 নম্বর সূরা বুরুজের মধ্যে আল্লাহ, কোরআনে কারীমের 85 নম্বর সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। আবার বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু কোন জালিমকে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ধরেন না, কিন্তু ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। দুনিয়া সৃষ্টির পর থেকে আজ অবধি আল্লাহ তাআলা কোন জালিমকে তার পাপের শাস্তি না দিয়ে, জুলুমের প্রাপ্য পাওনা বুঝিয়ে না দিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেননি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তাদাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু জনপদ আছে, এমন বহু এলাকা আছে যার অধিবাসীরা জালিম, জুলুম করার কারণে আমি আল্লাহ তাদের উপরে এমন আযাব আর গজব, এমন শাস্তি দিয়েছি। আমি তাদের বাড়ি ঘরের ছাদকে বিধ্বস্ত করে দিয়ে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের জুলুমের কারণে সেই জালিম অধ্যুষিত এলাকায় যখন আমার গজব পতিত হয়েছে, তাদের কুয়া পর্যন্ত আমি আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওয়া কসরিম মাশীদ, জুলুম করে 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 তারা যে নিজেদের সুউচ্চ সুরম্য প্রাসাদ বানিয়েছে, আমি আল্লাহ যখন তাদেরকে আযাব আর গজব দিয়েছি, পরিস্থিতি এমন বানিয়েছি, তাদের সুউচ্চ সুরম্য প্রাসাদকে আমি মাটির সাথে মিশায়া দেওয়ার পরিস্থিতি তৈরি করে দিয়েছি। মনোযোগ আছে না গেছে? কি বুঝেন আপনি? খুব ভালো করে খেয়াল করেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি আল্লাহ প্রত্যেক জালেমকে তাদের জুলুমের কারণে পাকড়াও করেছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার 4টি জালেম সম্প্রদায়ের উপরে আল্লাহর যে গজব নাজিল হয়েছিল, সেই গজবের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি কোন জালেমকে ছাড়ি নাই, কোন জালেমকে আমি তাদের জুলুমের কারণে এমন পরিস্থিতি করেছি, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা,
কারো কারো জুলুমের কারণে আমি আসমান থেকে পাথর কুচির বৃষ্টি নাজিল করে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো কারো জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদের মাধ্যমে তাদের 14 গোষ্ঠী আমি নির্মূল করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কারো কারো জুলুমের কারণে জমিন উল্টায়া তাদের বংশ শুদ্ধা মাটির তলায় ধসায়া দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কারো কারো জুলুমের কারণে তাদেরকে আমি পুরা বাহিনী সহ পানির তলায় ডুবাইয়া মেরেছি। আমাদের সবার জন্য পানির ওপর নাম জীবন হলেও ফেরাউনের জন্য পানির ওপর নাম মরণ করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা এইভাবে অতীতের যুগের সকল জালিমদের দৃষ্টান্ত সেট করে কোরআনে কারিমে বলেছেন, আমার সুন্নাত হলো প্রত্যেক জালিমকে আমি জুলুম করার পরেও আমি দেখি তারা জুলুম করছে, আমি জানি তারা জুলুম করে, এরপরও সাথে সাথে আমি তাদেরকে শাস্তি দেই না, সাথে সাথে আমি আমার গজব দেই না, একটু সময় দেই, একটু সুযোগ দেই, চান্স দেই, দেখি ভালো হয় কিনা। আল্লাহ বলেন আমি তাকে সময় দেওয়ার পরে, সুযোগ দেওয়ার পরেও সে যখন জুলুম থেকে ফিরে আসে না, এই জুলুম এমন পাপ, আমি তাকে দুনিয়াতেই শাস্তি দেই, দুনিয়াতে শাস্তি দিয়েই মারি। এজন্য আল্লাহ অতীতের যুগে কোনো জালেমকে আল্লাহ ছাড়েন নাই। জুলুমের শাস্তি হলো এমন, আল্লাহ জালিমকে ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন এমন ভাবে ধরেন বাড়ি ছাড়া দেশ ছাড়া করে তারপরে বিদায় করে। এটার শাস্তি নগদ। জুলুমের শাস্তি নগদ না বাকি? জোরে বলতে হবে, নগদ না বাকি? গত 15-16 বছর তো বহু জুলুম আপনারা দেখেছেন। আমরা কোরআন হাদিস দিয়ে বলতাম, আপনাদেরকে সান্ত্বনা দিতাম, অপেক্ষা করেন, রাতের অন্ধকার ফুরিয়ে যাবে, সকালের আলো উদ্ভাসিত হবে। রাতের পরে যেমন সকাল হয়, তেমনি জুলুমের পরে নাজাত আসবে। কারণ আল্লাহ তো কোনো জালেমকে ছেড়ে দেন নাই, কোন জালেমকে আল্লাহ ছাড়েন না। এজন্য মানুষের উপর জুলুম করা যাবে না, কারণ মজলুমের চোখের পানি অভিশাপ হয়ে ফিরে আসে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কারণ মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের দোয়া আল্লাহ ফিরায় দেন না। এমনকি হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা কাফিরান, যদি কোনো মজলুম কাফির হয়, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর কাফিরের মাঝখানে, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। কোন মজলুম ব্যক্তি যদি কাফির হয় আর জালিম সে যদি মুসলমান হয়, কথা খেয়াল করে শুনবেন, কোন জালিম যদি মুসলমান হয় আবার কোন মজলুম যদি কাফির হয়, আমার আল্লাহ তখন মজলুম কাফেরের পক্ষে থাকবেন, জালিম মুসলমানের বিরুদ্ধে চলে যাবেন। কারণ যখন জুলুম আরম্ভ হয় তখন আল্লাহ মুসলমান আর অমুসলিম বিবেচনা করেন না, তখন আল্লাহ জালিম আর মজলুমের বিষয়টা বিবেচনা করেন। আমার আল্লাহ মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। এজন্য যখন কোথাও মানুষের উপর জুলুম আরম্ভ হয়, মজলুম যখন চোখের পানি ছাড়ে, সেটা জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। আমার দেশে যেই জালিমরা এত অধপতনে গেল, এমন দুনিয়াবি আযাব আর গজব পেল, এমনি এমনি পায় নাই। গত 15-16 বছর ধরে বহু নিরীহ আলেমকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, অফিস থেকে, মাহফিল থেকে, বাসা থেকে ধরে নিয়ে গিয়ে, নিরীহ জনগণকে ধরে নিয়ে গিয়ে সামনে ককটেল রেখে, দেশীয় অস্ত্র শস্ত্র রেখে জঙ্গি জঙ্গি নাটক নির্মাণ করে সেই নিরীহ মানুষদেরকে যখন জেলখানায়, আয়নাঘরে, বিভিন্ন টর্চার সেলে রেখে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে। মজলুমদের চোখের পানি রাত বিরাতে পড়েছে, মজলুমদের সেই চোখের পানি গজব হয়ে আল্লাহর কাছ থেকে ফিরে এসে তাদের পরিণতি এমন হয়েছে, পরিস্থিতি এমন ভাবে আল্লাহ বদলে দিয়েছেন যে সকল জালিমেরা চোরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোথাও এমন বিপ্লব হয় নাই। একেবারে টপ লেভেল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সব জামাতে পালায়, এমনকি বাইতুল মুকাররমের মসজিদের ইমাম পর্যন্ত পালায়।
পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব হয় নাই, এমন বিপ্লব হয়েছে। আর এই বিপ্লবের কাণ্ডারি হলো, এই বিপ্লবের অগ্রসেনানী, এই বিপ্লবের নায়ক হলো এই 18, 20, 22, 25, 26 বছরের ইয়াং ছেলেরা, জেন জি। এরা দেখিয়ে দিয়েছে তারা চাইলে ইতিহাস বদলাতে পারে, তারা চাইলে সভ্যতাকে নির্মাণ করতে পারে। সম্মানিত ভাইয়েরা, জুলুম এটা বড় মারাত্মক গুনাহ, এর শাস্তি বাকি না নগদ। কমলনগরের মানুষ তো আলোচনা মনোযোগ দিয়ে শুনে, ঘুমানোর কথা না। ঘুমাই গেলেন নাকি? আজকের ওয়াজের বিষয় বাকি না, নগদ। জোরে বলেন, বিষয় কি? নগদ, নগদ একদম। জুলুমের শাস্তি নগদ। জুলুমের শাস্তি কি? নগদ। এটা বাকি হবে না। আপনি জুলুম করবেন, এই শাস্তি আল্লাহ আপনাকে দুনিয়াতে দিবেন, তারপরে মারবেন। আহারে, জুলুম আর জুলুম, আপনারা এগুলোর সাক্ষী। আপনারা সব জানেন, নিরপরাধী মানুষদেরকে অপরাধী বানায়া বছরের পর বছর জুলুম করা হয়েছে। বাড়ি ঘরে আসতে দেওয়া হয় নাই, এমনকি আপনজনের জানাজায় শরীক হতে দেওয়া হয় নাই। কি পরিমাণ জুলুম, কি পরিমাণ অত্যাচার হয়েছে। আপনি আপনার মনের কথাগুলো বলারও কোনো সুযোগ ছিল না। কিছু বললেই তো রাজাকার, কিছু বললেই কথায় কথায় যারা বাংলাদেশের মানুষকে রাজাকার বলতো, বিশেষ করে আলেমদেরকে তো এই গালি দেওয়া ছিল তাদের কমন স্বভাব। তারা বলে পাকিস্তানি রাজাকার, অথচ আপনারা এই আলেমদের পাসপোর্ট চেক করে দেখেন, কেউ কোনোদিন পাকিস্তানে যাওয়া আসা করে নাই। বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্ট চেক করে দেখেন, ওরা নিয়মিত ভারতে যাওয়া আসা করে। এমনকি দেশের দুঃসময়ে আমরা কেউ পাকিস্তান পালিয়ে যাইনি, কোনোদিন যাইনি, যাওয়ার দরকার হবে না। কিন্তু এদেশে ভারতের 5 গোলামেরা ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছিল, কিন্তু যখন এই দেশের মানুষ তা সম্মিলিতভাবে মোকাবেলা করেছে, তারা পালিয়ে আর কোনো দেশ নয়, ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে তারা ভারতীয় রাজাকার। আসলে ইতিহাস এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে ফিরায় দিবে। আপনি হাজার হাজার মানুষকে বাড়ি ঘর ছাড়া করেছেন, আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করেছেন যে আপনি নিজেই আজ বাড়ি ছাড়া, নিজেই আজ দেশ ছাড়া। জুলুমের শাস্তি বাকি না নগদ? তো নগদ যে হয় দেখছেন তো। এতকাল তো কুরআন হাদিস থেকে ওয়াজ করছি, ফেরাউনের, নমরুদের, হামানের, কারুনের। আপনারা শুনতেন, মনে মনে সান্ত্বনা নিতেন। আমরাও মনে মনে চাইতাম, আল্লাহ বাংলাদেশে এমন কিছু মানুষকে দেখাও যাতে করে তোমার কালামের সত্যতা মানুষ নিজের চোখে দেখে। আজ বাংলাদেশের মানুষ নিজের চোখে দেখেছে, কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন না, জালেমকে আল্লাহ শাস্তি দিয়ে তারপর মারেন। তবে এখনো এদের শাস্তি বাকি আছে। আমি আজকে গাড়ি দিয়ে আসার সময় বলছিলাম, এরা এমন এক বিপদে পড়ছে। আমি আমার সফর সাথীদের সাথে আলোচনা করতেছি, এদের পরিস্থিতি হয়ে গেছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবে না বাঁচবে, এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে। না দেশে আসতে পারতেছে, না ওখানে মজা লাগতেছে। কি বলেন আপনারা? তবে আমরা সরকারকে বলবো, 6 মাস পেরিয়ে 7 মাস হয়ে যাচ্ছে, এখনো আমরা অপরাধী খুনিদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। এই দেশে সংস্কার, নির্বাচন হবে, কিন্তু এটা পরে হবে। যারা এই দেশের তরতাজা তরুণ যুবকদেরকে ঠান্ডা মাথায় দিনে দুপুরে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যারা সাহস নিয়ে বের হয়েছে, রাস্তায় বের হয়ে যে যুবকেরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে, রক্ত আর জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার, চলাফেরার স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি তো কৃতজ্ঞতাবোধ অন্তত আপনার থাকা উচিত। আপনি বিএনপি করেন, জামাত করেন, খেলাফত করেন, জমিয়ত করেন, জাসদ করেন, বাসদ করেন, যে দল করেন, আপনি যদি এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতাবোধ আপনার মনে থাকে, তাহলে আপনার উচিত
এদের উপরে নির্যাতনের বিচার আগে চাওয়া। আপনি কোথায় ছিলেন? আপনি তো নিয়মিত ঘর থেকে, আপনি তো নিয়মিত বের হয়ে চলতেও পারতেন না, লুকায় লুকায় এই এলাকা ওই এলাকায় পালিয়ে পালিয়ে জীবন ধারণ করেছেন। আজ আপনি খোলা আকাশের নিচে হাঁটতে পারেন, চলতে পারেন, এই ছেলেগুলার কারণে। এই ছেলেদেরকে যে হত্যা করা হলো, আবু সাইদকে, মুগ্ধকে, ওয়াসিমকে, হাজার হাজার মা বাবার বুক যারা খালি করেছে, যারা আমাদের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমাদের সন্তানদের বুকে চালিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে খুন করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদেরকে দেশে ফিরাইয়া এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি দিয়ে তারপরে নির্বাচন দিতে হবে। আগে জালেমের জুলুমের শাস্তি, যারা মানুষের উপর জুলুম করেছে তাদেরকে শাস্তি দেওয়া। শাস্তিটা কেমন হবে আমি মাঝে মাঝে চিন্তা করেও পাই না। কারণ ফাঁসি দিলে আমার কাছে কেন জানি মনে হয়, আপনার বিবেকে কি ধরে জানি না, আমার বিবেক বলে এটা উপযুক্ত শাস্তি হবে না। কারণ 2-3 মিনিট 4-5 মিনিট কষ্ট পাবে, এরপরে তো শেষ। কিন্তু এরা যে 8 বছর 9 বছর ধরে বহু মানুষকে আয়না ঘরে রাখলো, আর গোটা বাংলাদেশের মানুষকে 15-16 বছর ধরে স্বৈরাচারী ফেসিবাদী স্বৈরাচারী একটা পরিবেশের মধ্যে আবদ্ধ করে রাখলো। এদেরকে আসলে একবার দুইবার ফাঁসি দিল বিচারের হক আদায় হবে না। কারণ নিজেরাই তো তারা হাজার হাজার মানুষ খুন করেছে। এখন হাজার হাজার মানুষ খুন করা, এদের তো হাজার হাজার বার ফাঁসি হওয়া দরকার। এখন একজন ব্যক্তিকে একবার ফাঁসি দিয়ে আরেকবার ফাঁসি দেওয়ার নিয়ম যেহেতু নাই, সেহেতু আমার কাছে মনে হয় যারা গোটা দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে যারা মানুষকে জুলুমে নির্যাতনের জাতাকলে পিষ্ট করেছে, এবং যারা সুস্থ স্বাভাবিক মানুষকে আয়নাগরে টর্চার সেলে ঢুকাইয়া সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে, আমার কাছে মনে হয় এই সবগুলো পাপীকে, জালিমকে দেশে ফিরাইয়া এনে তাদের বানানো আয়না ঘরে তাদেরকে ঢুকায় রাখা দরকার। আমার মনে হয় এদের শাস্তি এরকমই হওয়া দরকার। আপনারা একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, এটা আমি আমার কথা বললাম। কারণ যারা মানুষকে তিলে তিলে কষ্ট দিয়েছে, এদেরকেও তিলে তিলে কষ্ট দেওয়া উচিত। আপনি বলবেন হুজুর আপনি একজন আলেম হয়ে আপনি তো নরম সুরে কথা বলতে পারতেন। আমি নরম হয়ে কথা বলতাম কেমনে, যেখানে আমার রসুল নরম না, জালিমের ক্ষেত্রে গরম? আমি এত নরম হব কেমনে? আমি আপনার মতো দিল পাইনি। কারণ আল্লাহ রসুল বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। মনোযোগ আছে? যুবক ছেলেরা আছে? উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, যদি সে জালিম হয় সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। মনোযোগ আছে? কি মনোযোগ আছে? কি বুঝলেন? আল্লাহ রসুল বলেছেন জালিমকেও সাহায্য করো, মজলুমকেও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহায্য করবে এটা বুঝলাম, কিন্তু জালিমকে আবার সাহায্য করব কেমনে? মজলুমকে তো সাহায্য করব কারণ সে মজলুম, কিন্তু জালিমকে কেমনে সাহায্য করব? আল্লাহর রাসূল তখন বললেন জালিমের জুলুমের হাত ভেঙে গুড়া গুড়া করে দাও, এটা হচ্ছে জালিমকে সাহায্য করা। অর্থাৎ জালিমকে কোনো ক্ষমা করা যায় না, জালিমকে তার জুলুমের বদলা হিসাবে তার জুলুমের হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিতে হয়। জালিমকে যে দয়া দেখায় সেও জালিম, জালিমকে যে দয়া দেখায় সেও জালিম। আপনি সাপ ধরেন, সাপ ধরে ছাড়েন, ফিরে এসে আপনাকে আদর করবে না ছোবল মারবে? জালিমকে আপনি সুযোগ দিয়ে দেখেন কি হয়, সে আবার আপনার উপর জুলুম করবে। এজন্য আমার সবচেয়ে ভালো লেগেছে সিরিয়ার বিপ্লব। আসাদ পরিবারের পতন হলো না, লক্ষ্মীপুরের মানুষ জানেন না এরা কি করেছে? বিপ্লবীরা শোনেন বিপ্লব কেমনে করতে হয়। আসাদ, বাশার আল আসাদ, সেও পালিয়ে গিয়েছে। যাওয়ার পরে বিপ্লবীরা ওই দেশের সংবিধানকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটার নাম বিপ্লব। বিপ্লব হলে পরে সব নতুন করে সাজাতে হয়। যারা যুগ যুগ ধরে মানুষ খুন করেছে, কি আর বিচার, কি আর বিচার? বিচার না করে সবগুলারে ফাঁসি দিয়ে দিচ্ছে। জানেন কিনা আপনারা? আমি কি ভুল বললাম নাকি? আপনি 6 মাস 7 মাস, আর বাংলাদেশের যে আইনার যে আদালত 3 বছর লাগে, 4 বছর, 6 বছর, 8 বছরও লাগে রায় হইতে। ঠিক না বে ঠিক? বিপ্লব কারে হয় সিরিয়া থেকে শিখতে হবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, নতুন করে সংবিধান বানিয়েছে। বিপ্লব তো এটাকেই বলে। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য চাচারা রাগ করেন না, কারণ আমি সবচেয়ে আশাবাদী এই যুবকদেরকে নিয়ে। এরা পারবে, কারণ যুবকরা ইতিহাস বদলায়, তারা ইতিহাস তৈরি করে।
আমার একজন যুবকের ঘটনা মনে পড়লো, আমি কি বলবো? বলবো? কি ব্যাপার, কি হইল? আল্লাহর রসুল একদিন সাহাবীদের সামনে কথা বলছেন। এই মাইকের হাফানি কেন? এটা কাঁপে বেশি, এরকম কাঁপে, শুধু হাফানি হয়ে গেছে। আপনারা কি আমাকে সময় দিবেন? আল্লাহ রসুল বলছেন, লাতুফতাহান্নাল কুস্তান্তানিয়াহ, লাতুফতাহান্নাল কুস্তান্তানিয়াহ, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপল হলো তুর্কির অন্তর্ভুক্ত। নেপোলিয়ন বলেছেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হয় তাহলে সেই দেশের রাজধানী হতো কনস্টান্টিনোপল। আল্লাহর রসুল বলেছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, অবশ্যই শীঘ্রই কনস্টান্টিনোপল বিজয় হবে। ফানালিআমাল জাইশু জাইশুহা ওয়ালা নিআমাল আমিরু আমিরুহা, সেই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে সেই সেনাবাহিনী হবে শ্রেষ্ঠ সেনাবাহিনী। যে কমান্ডার সেনাপতি নেতৃত্ব দিবেন সেই কমান্ডার হবেন শ্রেষ্ঠ সেনাপতি। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? রসুলের জবান থেকে এই কথা শুনে সাহাবীরা এটা হৃদয়ে ধারণ করেছেন। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইনি কোন সাহাবী? নবীজি মদিনায় যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তিনি তার জীবনের শেষ দিকে 80 বছরের পরে তিনি এক বাহিনী নিয়ে গিয়েছিলেন কনস্টান্টিনোপলে, কিন্তু দুর্গ পর্যন্ত পৌঁছেছেন, বিজয় করতে পারেন নাই। অনেকেই চেষ্টা করেছেন। অবশেষে রসুলের ইন্তেকালের 800 বছর পরে, কত বছর পরে? অটোম্যানদের শাসন আমলে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, কি বললাম? সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছর। যুবক ভাইদের কিচ্ছা চলতেছে, আমি বলছিলাম না যুবকরা ইতিহাস গড়ে। সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ বয়স মাত্র 21 বছর। কত বছর? 21। এই মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছরে তিনি তার অটোম্যানদের বাহিনী নিয়ে গিয়েছেন ওই কনস্টান্টিনোপল বিজয়ের জন্য। ওই অভিযানে গিয়ে 21 বছরের এই যুবক সেনাপতি তার বাহিনী দিয়ে তাদেরকে পরাস্ত করে কনস্টান্টিনোপল বিজয় করেছেন। আচ্ছা, সুবহানাল্লাহ তো বললেন, ঠিক আছে। এবার পরবর্তী কথা খেয়াল করেন। বিজয় হওয়ার পরে এবার এই সেনাবাহিনী, মুসলমানদের এই সেনাবাহিনী চিন্তা করছেন, আমরা বিজয় কেমনে উদযাপন করব। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, আমরা 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করে এই বিজয় আমরা উদযাপন করব। 21 বছরে তিনি যে এত পরিমাণ বীরত্ব গাথা নিয়ে এই কনস্টান্টিনোপল বিজয় করলেন, এটা কি এমনি এমনি করেছেন না কোয়ালিটি ছিল? জোরে বলেন। কোয়ালিটিটা বুঝবেন এখন। শোনেন, সিদ্ধান্ত হলো 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু এই নামাজে ইমামতি করবেন এমন একজন ব্যক্তি যিনি বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ জামাত ছাড়েন নাই। শুধু জামাত না, মা'আত তাকবীরাতুল উলা, একেবারে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এমন ব্যক্তি আজকের এই নামাজে ইমামতি করবেন। এখন সবাই চুপচাপ, কেউ সামনে যায় না, কারণ 5 ওয়াক্তের নামাজি অনেকেই আছে, কিন্তু একদম 5 ওয়াক্ত জামাত আবার তাকবীরে উলার সাথে কেউ আর সামনে যায় না। অবশেষে দেখা গেল 21 বছরের ওই যুবক যিনি কমান্ডার ছিলেন, সেনাপতি মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, তিনি চুপচাপ সামনে চলে গেলেন, গিয়ে বললেন, আমি আমার জীবনের এই আমলটি লুকায় রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তোমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিলে আজকে আমার এই গোপন বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে। আহারে, আমি তো বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলা ছাড়া কোনো নামাজ আমি আদায় করি নাই, সব নামাজ তাকবীরে উলার সাথে আদায় করেছি। কত বছরের ছেলে? এখানে যারা বসে আছে 21, 22, 23, 24 বছরের ছেলেরা, এই বাংলাদেশকে নতুন করে আপনারা বিনির্মাণ করবেন। আগামীর পৃথিবীকে আপনারা নেতৃত্ব দিতে পারবেন যদি মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহের মতো আপনারা আল্লাহওয়ালা দিনদার হতে পারেন। বাংলাদেশ নয়, এই গোটা পৃথিবীতে আপনারা নেতৃত্ব কায়েম করতে পারবেন ইনশাআল্লাহ। যুবকরা ইতিহাস বানায়, ইতিহাস তৈরি করে। সুতরাং আমার বিপ্লবী যুবক ভাইদেরকে বলবো, যেভাবে আপনারা জালিমের জুলুমের হাত ভেঙে চুরে গুড়া গুড়া করে দিয়েছেন, ঠিক তেমনি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে সেই সামর্থ্য যোগ্যতা দান করে দেন, বলেন আমিন।
কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এক নাম্বার যে পাপ নিয়ে আমরা কথা বললাম, জুলুম, এর শাস্তি নগণ্য বাকি। আমরা কেউ জুলুম করি না তো? করেন না? না দেখায় আপনাকে করেন কেমনে। গত পরশুদিন ফেনীতে একজন একটা চিরকুট আমাকে দিয়েছেন, সেখানে লেখা, হুজুর আমি প্রবাসী। আরে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে। বিদেশে গেলে দেখা যায়, আমরা তো মাঝে মাঝে যাই, আমাদের প্রবাসী ভাইরা টাইম মেনটেন করে চলেন, ডিউটি করেন, বাসায় ফিরে নিজেরা রান্না বান্না করে খান, টাইম মতো ঘুমাইতে হয়। আপনারা তো ফোন দিয়ে বলবেন এই 20,000 টাকা পাঠা, 30,000 টাকা পাঠা। আর আমার ভাই রক্ত পানি করে কত কষ্ট করে উপার্জন করে, টাইম মেনটেন করে তারা চলাফেরা করে। প্রবাসীদের কষ্ট বোঝা যাবে না যদি প্রবাসে যদি কেউ না যায়, এত কষ্ট করে আমার ভাইরা। তো আমার এক ভাই লিখছে, আমরা 3 ভাই, কিন্তু আমার আব্বা আম্মা 3 জনকে 3 চোখে দেখে, যে বেশি ইনকাম করে তার একটু ভালো নজরে দেখে। এই যদি পরিস্থিতি হয়, এটা কি বলেন তো ইনসাফ হলো না জুলুম হলো? তো জুলুম আমাদের পরিবারে আছে না নাই? পিতা মাতা সন্তানের উপর জুলুম করছে, আবার সন্তান তার আব্বা আম্মার উপর জুলুম করছে, খেদমত করে না, দেখাশোনা করে না। বড় ভাই হয়ে ছোট ভাই বোনদের জায়গা সম্পদ সে একাই মেরে খেয়েছে। এই রকম বড় ভাই বোন আছে না নাই? তো এটা ইনসাফ না, এটা জুলুম। আবার দেখা যায় চাচা ভাতিজার সম্পদ গ্রাস করে ফেলেছে, এলাকার মাতব্বর বংশের তেলায়, বংশের গৌরবে, বংশের শক্তি দিয়ে, শরীর আর শারীরিক শক্তি আর রাজনৈতিক শক্তি দিয়ে বহু মানুষের জায়গা জমির আইল ঠেলায়া নিজের ভেতরে ঢুকায় দিয়েছে। এমন জালিম তো কোনো এলাকায় নাই। প্রতিবেশীর উপর জুলুম করে, সমাজ বা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে সমাজ আর রাষ্ট্রের মানুষের উপর জুলুম করে, সমাজের যে সেক্টরে যে পর্যায়ে আপনি মানুষের উপর জুলুম করবেন, জুলুমের শাস্তি দুনিয়াতেই যিনি দিবেন তিনি কে? জুলুম করা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? 2, যে পাপের শাস্তি শুরু হবে দুনিয়ায়, পিতামাতাকে কষ্ট দেওয়া। যে সন্তান পিতামাতাকে কষ্ট দিবে, এই কুসন্তানকে দুনিয়াতে শাস্তি দিবেন কে? আখিরাতে তার শাস্তি কি? মনোযোগ আছে আপনাদের? আখিরাতে তার শাস্তি হলো, যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানের দিকে ফিরেও তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। প্রথম কথা হলো, কি বলেছিলাম? তার দিকে আল্লাহ, জোরে বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এর দিকে তাকানোরও আমার কোনো ইচ্ছে নাই, ওর সাথে হিসাবের কোনো ফাংশন নাই, ওরে ধরো আর জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। এজন্য আমি আমার ভাষায় এইভাবে বলি, পিতা মাতাকে যারা কষ্ট দেয় এরা বিনা হিসাবে জাহান্নামী। কোনো হিসাব নাই, এর সাথে আল্লাহর কোনো হিসাবের ফাংশন, হিসাবের কোনো কি নাই, ফাংশনই নাই। কি এর হিসাব? আল্লাহ বলবেন এর সাথে কোনো হিসাবই নাই, এরা জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে রাজি করলে, খুশি করলে আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে যিনি জান্নাত দিবেন, জুড়ে বলেন তিনি কে? পিতামাতা আপনার জন্য জাহান্নাম। তার মানে হলো কেউ যদি তার পিতামাতাকে আঘাত করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহ ওই ব্যক্তির উপর নারাজ হয়ে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবেন। এটা তো বাকি, অর্থাৎ মরণের পরে। দুনিয়াতে এই অবাধ্য সন্তানের শাস্তি কি শুনেন আল্লাহর নবী কি বলছেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুটি পাপের দরজা হলো এমন, এই দুটি পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে, দুনিয়াতে দ্রুত গতিতে এদেরকে শাস্তি দিবেন কে? 1 নাম্বার হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। 2 নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দিবে, আব্বা আম্মাকে আঘাত করবে, আব্বা আম্মার দেখাশোনা করবে না, যারা বাবা মাকে কষ্ট দেয়, মরার পরে জাহান্নাম। কিন্তু দুনিয়াতে আল্লাহ এমন নগদে শাস্তি দিবেন, দুনিয়াতে তার জীবনকে আযাব, গজব, বেজ্জতি, জিল্লতি, অভাব, অনটন, এমন কি অশান্তি দিয়ে তার জীবনটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে?
যারা হঠাৎ হঠাৎ উঠে, আমি এদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, এরা যেন আমার সামনে থেকে দূর হয়ে যায়। 30 সেকেন্ড পরে যে উঠবে একদম স্বেচ্ছাসেবককে বলো বাইন্দা এখানে নিয়ে আসে, এখানে বসে কথা বলবে। এখানে কি সার্কাস চলে? আমি যে কথা বলা শুরু করলাম, কোনো আলতু ফালতু কথা হচ্ছে? মাহফিলে কিছু লোক আছে সরকারি, আর কিছু হলো দরকারি। সরকারি শ্রোতার আমার দরকার নাই, কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। পৃথিবীতে সংখ্যা দিয়ে কোনো কিছুই হয় নাই। বদর সংখ্যা দিয়ে হয় নাই, সংখ্যায় কম ছিল কিন্তু ইমানি কোয়ালিটি ছিল, যার কারণে 313 জনের কাছে 1000 কাফির পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংখ্যা দিয়ে কিছুই হয় না, লাগে কোয়ালিটি, লাগে কি কোয়ালিটি। সুতরাং এখানে এত পরিমাণ জনসংখ্যা লাগবে বিষয়টা এমন নয়, বরং সংখ্যায় অল্প হোক, আমার কাজের কাজই লাগবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আমার কাজের কাজই দরকার। তো যাদের সমস্যা আছে, যাদের একদম পেশাব টেশাব অবস্থা সিরিয়াস, ছুটে যাবে, দৌড় মারেন, ভাগেন। যাদের আরো সমস্যা আছে, বিড়ির টান মারছে, সুপারির টান মারছে, তাও ভাগেন। কারণ ক্লাসের দুর্বল ছাত্ররা এরা ফাঁকিবাজি করে, ভালো ছাত্ররা ক্লাস শেষ না হওয়ার আগে কখনো ক্লাস থেকে যায় না। আমার ভালো ছাত্র দরকার, দুর্বল এগুলা দিয়া কোনো দরকারে নাই। দুর্বল দিয়া কিছুই হয় না, 15 বছর 16 বছর 20 বছরও কিছু হয় নাই। আর সবলরা যখন আগায় তখন 1 মাসই কাম হয়। বুঝেন নাই আপনারা? আমার কাজের কাজই দরকার, দুর্বল দিয়া কি হবে বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, 2 নাম্বার যে পয়েন্ট বলছিলাম, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে এই শাস্তি বাকি না নগদ, এই শাস্তি নগদ। এজন্য আল্লাহর নবী বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সচেতন করেন। আল্লাহর নবী বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরকের পরে সবচাইতে জঘন্য কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। এটা জঘন্য কবিরা গুনাহ, এবং এই গুনার শাস্তি, চূড়ান্ত শাস্তি মরার পরে বিনা হিসাবে। জোরে বলেন, বিনা হিসাবে। আমাদের তো আজকে মরার পরের বাকি ওয়াজ নাই, সব নগদ। নগদে কি? যারা পিতামাতাকে খাওয়ায় না, যারা পিতামাতাকে দেখাশোনা করে না, পিতামাতার সাথে বেয়াদবি করে, এরা ভিক্ষুকের জীবন পাবে, লানতের জীবন পাবে, বেজ্জতির জীবন পাবে, অভাব অনটনে দুর্ভিক্ষে তার জীবন শেষ হবে, অশান্তির জীবন পাবে, তার ঘরে কোনো বরকত থাকবে না। সুখ শান্তি কেড়ে নিবেন কি? আল্লাহ দেখাইছে অনেক, বয়স কম, কিন্তু আপনাদের সামনে যেহেতু আল্লাহ কথা বলাবেন, এজন্য আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় হয়তো আমাদেরকে এগুলো দেখিয়েছেন। বহু সন্তান দেখেছি আব্বা আম্মাকে আঘাত করেছে, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায়, খাইতেও পারে না। খবরদার, আব্বা আম্মাকে আঘাত করলে আপনার জীবন বরবাদ, বাকি শাস্তি তো বাকি নগদে পাবেন, নগদ। আর দুনিয়ায় যদি বরকত চান, হায়াতে রিজিকে বরকত চান, সম্মান চান, আব্বা আম্মার খেদমত করেন। এটা আমার কথা নয়, আল্লাহর রাসূল বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিম, ফালইয়াসিল রাহিমা, আযমুর রাহিমি আল ওয়ালিদান, আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত চায়, তার উচিত তার পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে রিজিকে, হায়াতে যিনি বরকত বাড়িয়ে দিবেন তিনি কে? একটা ঘটনা মনে পড়লো, বলবো? একবার এক ঘরের 3 ভাই ঘরোয়া বৈঠক, পারিবারিক বৈঠকে বসেছে। বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, দেখো আমরা তো 3 ভাই, তো আব্বা আম্মাকে চলো আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, 3 দশে 30। মেজো ভাই বলতেছে বড় ভাইকে, ভাই আমি আপনার সাথে দ্বিমত, 10 দিন তো বড় কম হয়ে যায়, চলেন আপনি 1 মাস, আমি 1 মাস, ছোট ভাই 1 মাস। তারা তাদের আব্বা আম্মাকে ভাগ করে, ছোটবেলায় কি আমাদেরকে লালন পালনে আব্বা আম্মা ভাগাভাগি করেছেন?
এবার ছোট ছেলে বলতেছে বড় দুই ভাইকে, আচ্ছা বড় ভাই মেজো ভাই শুনেন, আপনারা তো দুজনেই আমার বড়, তো বড় ভাই হিসাবে আপনাদের প্রতি আমার একটা দাবি আছে। দাবিটা হলো এই, 10 দিন করে বা 1 মাস করে আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নেই, আপনারা সারা জীবনের জন্য আব্বা আম্মাকে আমার কাছে দিয়ে দেন। এটা হলো আপনাদের কাছে আমার দাবি। এখন বড় দুই ভাই চিন্তা করে দেখলো, আরে এটা তো বহুত বড় খুশি হওয়ার কথা, আব্বা আম্মাকে যদি আমরা ছোট ভাইয়ের কাছে দায়িত্ব সমঝাইয়ে দিয়ে দিই তাহলে তো আমরা আর খরচ করা লাগবে না, আমাদের অনেক সেভ হবে। তারা কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি তো আমাদের ছোট ভাই হিসাবে দাবি করছো, তোমার দাবি কি আমরা ফালাইতে পারি? ঠিক আছে, ছোট ভাই হিসাবে তোমার দাবি আমরা পূরণ করলাম। শুনতেছেন আপনারা? এই 3 ভাইয়ের কথোপকথন শুনছে আরেক আঙ্কেল, আরেক চাচা। ওই আঙ্কেল এসে বলতেছে, চাচা এসে বলতেছে ছোট ছেলেকে, ভাতিজা তুমি এত ব্যাককল কেন? এখন ছোট ছেলে বলতেছে, আঙ্কেল আপনি আমাকে ব্যাককল বললেন কেন? বলবো না, তোমার 3 ভাই যদি দায়িত্ব ভাগাভাগি করে নিতা 3 ভাইয়ের সমান খরচ হইতো, কিন্তু এখন যে তুমি একা দায়িত্ব নিলা, তোমার তো সব খরচ বাড়লো। এখন তোমার আব্বা আম্মাকে খাওয়ানো, চিকিৎসা করানো, দেখাশোনা সব খরচ তো তোমার 2 ভাইয়ের তো সেভ হয়ে গেল, তো তুমি তো এটা ভুল করলা। তখন ছোট ছেলে বলতেছে, চাচা আপনি তো বাবার বয়সী মানুষ, আঙ্কেল কি আর বলবো আপনাকে, যে হিসাব নিকাশ আপনি দিলেন, আপনি হিসাবে বড় কাঁচা, আমার মতো পাকা হইতে পারেননি। আপনি আমাকে বলছেন ব্যাককল, রাগ কইরেন না আঙ্কেল, রাগ কইরেন না চাচা, আপনি ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল। চাচা বলতেছে, মানে তুমি আমাকে ব্যাককল বললা কেন? বলবো না, আপনি যে হিসাব দেখালেন আর আমার ভাইদেরকে বুদ্ধিমান বললেন, ওরা যদি বুদ্ধিমান হতো ওরা ভাগাভাগি করতো না। আমি আমার আব্বা আম্মার দায়িত্ব নিয়েছি, বুঝে শুনেই নিয়েছি, কারণ আমার আব্বা আম্মাকে যদি আমি দেখাশোনা করি, লালন পালন করি, হ্যাঁ আমার হয়তো দুনিয়াবি টাকা পয়সা সম্পদ খরচ হবে, অসুবিধা নাই। আমার আব্বা আম্মা যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, আমার আল্লাহ আমার উপর এমন সন্তুষ্ট হবেন, আমি যে পয়সা খরচ করব তার চেয়ে কয়েক গুণ সম্পদ বাড়ায় দিয়া সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফালাইয়া দিবে। যারা আব্বা আম্মাকে ভাগ করে এরা ব্যাককল না বুদ্ধিমান? আর যারা আব্বা আম্মার দায়িত্ব নেয়, আব্বা আম্মার দেখাশোনা করে, আব্বা আম্মার চিকিৎসা করায়, আব্বা আম্মার সেবা করে, এরা ব্যাককল না বুদ্ধিমান? আপনারা বুদ্ধিমান হবেন না ব্যাককল হবে? জেনজি আপনারা ব্যাককল হবেন না বুদ্ধিমান হবেন? বুদ্ধিমান হবেন। এই যে জেনজি যারা মিসকিন আছে, এখনো বিয়ে করে নাই, তোমরা তো ওই জগতে প্রবেশ করো নাই, জানো না। যারা বিবাহিত তারা একটু বলেন তো দেখি, যাদের ঘরে ছোট বাচ্চা আছে 6 মাস 8 মাস 1 2 3 বছর, রাতের বেলা আপনার বাচ্চা যখন কান্না করে তখন কি আপনি ঘুম থেকে উঠে আপনার বাচ্চাকে আদর করে ঘুম পাড়ান না? তা আপনি যে আপনার বাচ্চাটাকে ঘুম পাড়ান, আপনার কি মনে পড়ে না আমার বাবা আমার মা এইভাবে করে আমাকেও ছোটবেলা ঘুম পাড়াতো? আজকে আপনার বাবার বয়স 70 বছর 75 বয়স, মায়ের বয়স 55 বছর 60 বছর, আব্বা আম্মা দুইজনই বিভিন্ন সমস্যার কারণে রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে না। বাত হয়েছে, পায়ে বাতের ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা। কোনোদিন কি আব্বার রুমে আম্মার রুমে গিয়ে বলেছেন নাকি, আব্বা আমি আপনাকে ঘুম পাড়াবো, আপনার মাথাটা টিপে দেই, পা টিপে দেই, হাত টিপে দেই, পিঠ টিপে দেই, আপনি ঘুমান? বলে দেখবেন বাবা বলবে লাগবে না তুমি চলে যাও, কিন্তু জোর করে আপনি থাকবেন। বলবেন আব্বা আমি তো ছোট ছিলাম মনে নাই, কিন্তু আমি বুঝি আমি যখন ছোট ছিলাম আমাকে ঘুম না পাড়ায় তো আপনি ঘুমান নাই, সুতরাং আপনি বয়স্ক মানুষ, আমি আপনাকে ঘুম পাড়াবো তারপরে ঘুমাবো। ও আমার জেনজি যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আমি আমার ভাইদেরকে বলছি প্রত্যেক রাতে বাবার রুমে মায়ের রুমে গিয়ে মাথাটা টিপে দিয়ে দিয়ে বাবা মাকে ঘুম পাড়ায়েন। দেখবেন ঘুমানোর সময় শান্তি নিয়ে ঘুমাবে আর বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তির ঘুম পাড়িয়েছে, তুমিও আমার ছেলেটাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। খালি সুবহানাল্লাহ কইলে চলবে না, আজকে থেকেই আমল শুরু। বাবা মায়ের দোয়া ছাড়া বড় হওয়া যায় না। আজ আমার নিজের বাবার কথা মনে পড়লো। আমার বাবাকে হারিয়েছি আমি 2012 সালে। আমার এখনো মনে আছে, আমি স্কুলে পড়তাম, আমার বাবা আমাকে স্কুল থেকে মাদ্রাসায় এনেছেন। স্বপ্ন ছিল আমার ছেলে আলেম হবে।
আমি আমার বাবাকে রাতের বেলা পা টিপে, হাত টিপে, মাথা টিপে ঘুম পাড়াতাম, এখনো কানে কথাগুলো বাজে। আমার বাবা প্রত্যেক রাতে ঘুমানোর সময় বলতো, আল্লাহ আমার ছেলেটা আমাকে কত আরাম দিয়েছে, তুমি আমার ছেলেটাকে আরাম দাও, সুখ দাও, আর আমার ছেলেটাকে আলেম বানায়া দাও। বাবা মার খেদমত করবেন। আজ তো আমার বাবা নাই, কিন্তু এখনো আমি আমার যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, এখনো আমি আমার মাকে কাছে পেলে আমার মাকে আমি আগে ঘুম পাড়াই, তারপরে আমি ঘুমাতে যাই। আব্বা আম্মার এইভাবে খেদমত করতে হয়। যখন খেতে বসবেন, আপনার তো মনে নাই ছোটবেলা আপনাকে মুরগির রান আপনার বাবা মা আপনাকে খাওয়াইছে, কলিজাটা আপনাকে খাইয়েছে, মাছের সবচেয়ে ভালো অংশটা আপনাকে খাওয়াইছে। উনি সুযোগ পাইলে খাইছে, না পাইলে খায় নাই। দামি দামি খাবার খাওয়ায়া, দামি দামি পোশাক দিয়ে আব্বা আম্মাকে খুশি করতে পারবেন না, বরং সুন্দর পরিবেশন এবং আন্তরিকতা, ভালোবাসা দিয়ে আব্বা আম্মার মন জয় করা যায়। এমন বহু সন্তান আছে ঢাকায় থাকে, আব্বা আম্মাকে লক্ষ্মীপুর ফেলে রেখেছে, দামি দামি পোশাক দেয়, দামি দামি খাবার দেয়, তাও আব্বা আম্মার মন ভরে না। মন ভরাতে পারবেন না, লক্ষ্মীপুরে মাঝে মাঝে আসেন, মাসে কয়েকদিন আসেন, আসার পরে পাশে বসে আব্বা আম্মাকে গোশতের টুকরা, মাংসের টুকরা দেন, পারলে মুখে তুলে খাওয়ান, আর বলেন আব্বা এই টুকরা আপনি খান, এটা আপনি খান, আমি খাওয়ায় দেই। সুন্দর পরিবেশন করে দেখবেন আপনার মা বাবার দিল খুশি হয়ে যাবে। আপনি ভুলে গিয়েছেন আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা ঘরের মধ্যে বলতো, আমার ছেলেটা লক্ষ্মীপুরে থাকে, ঢাকায় থাকে, চিটাগংয়ে থাকে, মেসের খরচ দিতে হবে। আপনার মাকে বলেছে, শোনো তোমার ছেলেটা ভালো করে পড়ুক, আমরা ঘরের মধ্যে ডাল ভাত খাই, খরচ একটু কমাই যাতে আমার ছেলেটা পড়াশোনা করে। এইভাবে করে কষ্ট করে করে আপনাকে পড়াশোনা করিয়েছে। এই বাবা মা এমন ভালোবাসা আপনাকে দিয়েছে, দেখবেন বাবার চাইতে মা আরো বেশি। আপনি ঢাকায় পড়েন, চট্টগ্রামে পড়েন, দেখবেন যারা ছাত্র আছেন কথাগুলা মিলবে। আপনার বাবা আপনাকে হাতে 5,000 টাকা দিয়েছে, মেসের খরচ 5-6 হাজার গুনে গুনে দিয়েছে, যা লাগবে তাই দিয়েছে। মা খেয়াল করে, আরে ছেলেটা যদি আরো 500-1000 টাকা বাড়তি পাইতো, নাস্তা করতে পারতো। মা এটা খেয়াল করে বাড়ি থেকে বের হওয়ার সময় মা বলে, এদিকে আয়, ওই যে বাড়ির মধ্যে মুরগির ডিম, হাঁসের ডিম বিক্রি করা কিছু টাকা, এটা মা তার আঁচলের মধ্যে বেঁধে রাখতো, লুকায় রাখতো। অথবা মাসের পর মাস জমায় আমার ছেলেটা বাড়ি আসতে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দিব। এই যে যাওয়ার সময় আবার মা আপনার হাতে দেয়। এখন আপনার সময় এসেছে ফিরিয়ে দেওয়ার। আপনি বাজারে যাবেন, বলার দরকার নাই, আসার সময় বাজার করলে লুকাইয়া আব্বা আম্মার জন্য কিছু আনবেন, বাবা মায়ের জন্য কিছু আনে। বাবা মায়ের রুমে ঢুকে যাবেন, ঢুকার পরে দেখবেন আবেগ কাকে বলে। আমি আমার নিজের কথাটাই বলি, আমি যখনই বাড়ি যাই আমার আম্মার জন্য আলাদা একটা ব্যাগ লুকায়া নিয়ে যাই। সবাই ঘুমানোর পরে সেই ব্যাগটা নিয়ে যখন রুমে ঢুকি, তারপরে যখন আমি নিজের মুখে নিজের হাতে খাওয়াই দিই, দেখি চক্ষু থেকে পানি ঝরে। এই যে দোয়াটা, এই দোয়া আপনি কোটি কোটি টাকা দিয়ে পাবেন। এই জন্য আপনি বাজার থেকে যাবেন, কমলা নেন, এখন কমলার সিজন, আনার নেন। এরপরে রাতের বেলা ঢুকেন, বলবেন আব্বা আমি আপনারে খাওয়ায় দিই, আম্মা আমি আপনারে খাওয়ায় দিই। ছোটবেলায় তো আপনি লুকাই লুকাই আমাকে অনেক কিছু খাওয়াইছেন, একটু খাওয়ায় দেখেন, দেখবেন আপনার আব্বা আম্মার চক্ষু থেকে পানি ছাড়বে। আর মনে মনে যখন আপনার উপর সন্তুষ্টি প্রকাশ করে মুখের মধ্যে যখন পরে একটা মুচকি হাসি মারবে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার জন্য সবচেয়ে বড় পীর আপনার আব্বা, সবচেয়ে বড় পীর আপনার মা। বাবা মার দোয়া বিনা বাধায় কবুল করেন কে? যার আব্বা আম্মা আছে তার দোয়া নেওয়ার এখনো সময় আছে, সুযোগও আছে। বেশি বেশি আব্বা আম্মার দোয়া নিবেন। আব্বা আম্মার খেদমত যারা করে না, এরা ব্যাকল, এদের জীবন শেষ হয়ে যাবে, এদের জীবন ধ্বংস হবে। এরা লানতের, জিল্লতির, বেজ্জতির, অভাব অনটনের, দুর্ভিক্ষের, অশান্তির জীবন দুনিয়াতে পাবে, কথা আমার নয়। পিতামাতাকে কষ্ট দিলে শাস্তি বাকি না নগদ? জোরে বলেন, বাকি না নগদ? আব্বা আম্মাকে কষ্ট দিবেন? যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দেন, আব্বা আম্মাকে কষ্ট দিবেন? কষ্ট দিয়ে না। আব্বা আম্মার পায়ের তলায় জান্নাত রেখেছেন কে? আপনাদেরকে মনে হয় বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। আমি কি বাকি 3টা পয়েন্ট বলবো না? বলবো না, মোনাজাত দিয়ে দিব, কারণ বাকি 3টা তো সেনসিটিভ বেশি। 3, কোন মুসলমানের মান সম্মান নিয়ে টানাটানি করলে, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে, এইটার শাস্তি নগদ। আল্লাহ দুনিয়াতে আপনাকে বেজ্জত বানায় ছাড়বেন। আমি হাদিসগুলা পড়বো, তার আগে
কিছু বাস্তবিক কথা বলি, চোখে আঙ্গুল দিয়া দেখাই আপনাদেরকে। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না, তার নামটা কি জানো? তার নাম তো হারুন, নাম সুন্দর, মুসা নবীর ভাইয়ের মতো নাম। আর সে কিন্তু হারুন আলাইহিস সালাম যেমন মুসা নবীর সহযোগী ছিলেন, তো আমার দেশের এই হারুন আবার ছিল জালিমের সহযোগী। এক হারুন ছিলেন পয়গাম্বরের সহযোগী, তিনিও পয়গাম্বর, আর এই হারুন চলে গেছে আরেক পথে, সে হইছে জালেমের সহযোগী। তো যুবকরা আবার একটু মজা করে টিটকারি করে তাকে হাউন আঙ্কেল, তাই না? আচ্ছা, আপনাদের মনোযোগ আছে তো? এক হোটেল খুলছে, আরে বাপরে বাপ, বিখ্যাত হোটেল এটা। ক্যামেরার সামনে এই হোটেলে ভাত খাওয়ায়, আর ক্যামেরার আড়ালে এই হোটেলে চলে টর্চার সেলের নির্যাতন চলে। আচ্ছা, তো যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, মানুষকে বেজ্জত করলে নিজেও বেজ্জত হওয়া লাগে কেমনে একটু দেখাই আপনাদেরকে। কওমি অঙ্গনের একজন ওই যে ছোট হুজুর আছেন না, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি এটা বলছেন, উনি ফেসবুকে এটা লিখেছেন। উনি যখন জেলে ছিলেন, তাকে নাকি একবার জেল থেকে বের করে হাতির ঝিলে নিয়ে দুই দিকে রাস্তা ব্লক করে এক অর্ধনগ্ন অসভ্য নারীকে এনে তার পাশে রেখে ছবি তুলেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনারা এটা করছেন কেন? তারা বলতেছে, আমরা রিমান্ডে যা জিজ্ঞেস করব সব আমাদের কথা মতো উত্তর দিবেন, যদি না দেন ছবি তুললাম, বেজ্জত বানায় ছাড়বো। তো মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি বলছেন, আমি সেদিন চোখের পানি ছেড়েছি আর বলেছি, আল্লাহ তুমি তো সব দেখতেছো। এই হারুন শুধু রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নয়, আরো বহু আলেমকে বেজ্জত করার যে চেষ্টা করেছে, আল্লাহ তাকে ছাড়েন নাই। ওই যে আল্লাহ বলছেন শাস্তি নগদ। এখন এটা ভদ্র সমাজ, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। আমি তো এই ভদ্র সমাজে এমন কিছু বলতে পারবো না যেটা বলা আমার জন্য শুভনীয় নয়, যে শব্দ বলা, যে শব্দ চয়ন করা অসুন্দর হবে, অশুভনীয় হবে। এজন্য আমি জাস্ট এটা বলছি, হারুনকে আল্লাহ জাতির সামনে এমন বেজ্জত বানিয়েছেন, যুবকরা এটা জানে। যেহেতু জানে আমি আর বলবো না, কারণ এটা মাহফিল, এখানে তো এমন কিছু বলা ঠিক নয় যেটা অশুভন হয়, অসুন্দর হয়। আপনারা তো জানেন আল্লাহ কি তাকে ছেড়ে দিয়েছেন? জোরে বলেন, ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাকে একদম বেজ্জত করে জাতির সামনে ছেড়ে দিয়েছেন। এখানে শেষ করেননি আল্লাহ। যারাই যখন যে কাউকে বেজ্জত করবে, আল্লাহ তাআলা তাকেও বেজ্জত করেন, এটা চিরন্তন সত্য কথা। আপনারা দেখেন, এই কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন এই মহিলা, এই কুখ্যাত মহিলা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ট্যাগ লাগিয়ে চেয়েছিল এই বাংলাদেশের তৌহিদবাদী মানুষের হৃদয় থেকে সাঈদীর নাম মুছে দেওয়ার জন্য। এই মহিলা কি সফল হয়েছে? আসলে আমি প্রায় এখন বলি, এই মহিলার কপাল হলো এমন, এই মহিলা যা করে তার নিজের কপাল পুড়ে। এখন পালায় গিয়া ভারত থেকে চাইছে বাংলাদেশে একটা অশান্তির আগুন লাগাই, এবং সে একটা বক্তব্য দিয়ে চাইছে মানুষের মধ্যে অশান্তি লাগাইতে, কিন্তু তার নিজের বাড়িটাই শেষ হয়ে গেছে। মানে যেদিকে যায়, যেদিকে হাত দেয়, যেদিকে যা করার চেষ্টা করে, তার নিজের কপাল পুড়ে। এই ছেলেগুলার এখনো খেপায়। যুবকদেরকে আমি বলি টর্নেডোর মতো, এরা স্রোতের মতো, স্রোতের সামনে এই যে মনে করেন টিস্যু আছে। কিছুদিন আগে তো গত বছর ভারতীয় পানিতে আপনারা দেখছেন আপনাদের এলাকা কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে। স্রোত আসলে স্রোতের সামনে যা থাকে এটা থাকে না, ভেসে যায়। যুবকরা হলো স্রোতের চেয়ে ভয়ঙ্কর। যুবকদের সামনে ফেসিবাদ, স্বৈরাচার যাই আসুক সব একেবারে ফেসে বিধ্বস্ত হয়ে যায়। আপনি হুদাই ওখান থেকে গিয়ে এদেরকে উস্কায় দেন কেন? এজন্য তো ডক্টর ইউনূস সাহেব বলেছেন, এগুলো আসলে মানুষের ক্ষোভের বহি প্রকাশ, এটার জন্য তারাই দায়ী, তারা উস্কে দেয় কেন? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই মহিলা সাঈদী সাহেবকে মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য, সাঈদী সাহেবের মতো সম্মানিত মানুষকে অপমান করার জন্য আজে বাজে ট্যাগ লাগিয়েছে। কিন্তু তার কি কপাল দেখেন, আজকে নিজেই সে জনবিচ্ছিন্ন হয়ে দেশ থেকে পলাতক, তার উপরে এই অপমানজনক শাস্তি দিয়েছেন কে? আসুন আরো দেখাই আপনাদেরকে। এই যে আদালতে আপনারা দেখেছেন গত 15-16 বছর ধরে বহু আলেমদেরকে, বড় বড় আলেম, শাইখুল হাদিস, এরকম মাপের আলেমদেরকে ধরে ডান্ডা বেরি লাগাইয়া, শিকল পড়াইয়া, তারপর দড়ি দিয়া বেঁধে তোলা হয়েছে। কমলনগর লক্ষ্মীপুরের মানুষ যখন এটা টিভিতে দেখেছে, শুধু হৃদয়
তাদের হাহাকার করেছে, আর যারা আদালত চত্বরে দেখেছে কেঁদেছে, দোয়া করেছে, যারা আলেমদেরকে বেইজ্জত করেছে, আজকে দেখেন তারা কিভাবে বেইজ্জত হচ্ছে। আজকে এদেরকে যখন আদালতে তোলা হয় একটা মানুষ বলে না, ও বলে না। আর আদালত পাড়ায় যারা পায় এরা কি এর দোয়া, খালি খুঁজে কোন দিকে পচা ডিম, যদি পচা ডিম পায় কয় 100 টাকা হালি দিব, পচা ডিম 100 টাকা হালিতে কিনে আর সিরা জুতা দিয়ে একটু মনের ক্ষোভ মেটানোর জন্য এদের উপরে ডিম আর জুতার সুন্নত আদায় করে। তাহলে কি বোঝা গেল? আপনি যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরায়া। এজন্য খবরদার কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবেন না। সম্মানিত মানুষকে অপমান করলে পরে এই শাস্তি দুনিয়াতে নগদ না বাকি। এজন্য মুসলিম শরীফের হাদিসটা আপনারা শুনেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন। قال, তিনি বলেছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে একটু বড় করলেন। এই যে মাঝে মাঝে আমরা বক্তৃতা করতে গিয়ে গলার আওয়াজকে বড় করি, এটা বক্তৃতার আর্ট। এরকম বক্তব্য দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নরম কণ্ঠে কথা বলতেন, কোমল ভাষায়, কিন্তু কখনো কখনো তিনি খুব আওয়াজ বড় করে কথা বলতেন। বর্ণনাকারী রাবি, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন, এই বক্তব্য দিচ্ছেন নবীজি, ফানাদা বিসাউতির রাফি', গলার আওয়াজ বড় করে নবীজি বলছেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, কিন্তু এখনো যাদের অন্তরে ঈমান বদ্ধমূল হয়নি, ভালো করে শোনো, লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, মুসলমানদের মান ইজ্জত নষ্ট করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না, ছিদ্রান্বেষণ করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, খবরদার মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়ো না, গোপন বিষয় ফাঁস করে দিয়ে মানুষকে বেইজ্জত করার অপচেষ্টা করো না। তুমি যদি এটা করো, রাসূল বলেছেন, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ তার মুসলমান ভাইয়ের মান সম্মান নষ্ট করে, ওই ব্যক্তির গোপন বিষয়ও আল্লাহ মানুষের সামনে ফাঁস করে দিয়ে সেই লোক যদি উটের হাউদের ভেতরে গিয়ে লুকায়, তাকে বেইজ্জত করার দায়িত্ব নিবেন কে? তো আল্লাহ যদি কাউকে বেইজ্জত করার দায়িত্ব নেন, তারে আর কেউ ইজ্জত দিতে পারবে? ইজ্জত সম্মানের মালিক কে? ইজ্জত দেন, বেইজ্জত করেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি ইজ্জত দেন, তিনি সম্মান দেন, তিনি আবার বেইজ্জত করেন। তিনি যাকে চাইবেন অসহায়ত্ব থেকে উঠায়া ক্ষমতার মালিক বানাতে পারবেন, আবার তিনি যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া জেলখানার ভেতরেও ঢুকায় দিতে পারবেন। সব ক্ষমতা কার কাছে? এজন্য আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের গোপন দুষ্টুটি এগুলো বলে বেড়ায়ো না, এগুলো মানুষের সামনে ফাঁস করে দিও না, তাহলে আল্লাহ তোমাকে বেইজ্জত করে দিবেন। এজন্য খবরদার, কোন মানুষের ভুল ত্রুটি দেখলে, দেখছেন ফেসবুকে কমেন্ট, দেখছেন ফেসবুকে পোস্ট, দেখছেন চায়ের দোকানে বসে বসে মানুষকে শোনান। আমি তো আমার ভাষায় বলি, আমার দেশে পার্লামেন্ট হলো দুই জাত, একটা হলো জাতীয় ন্যাশনাল পার্লামেন্ট যেটা ঢাকায়, আরেকটা হলো ফাজিল মিয়ার বাজার সহ, নামও সুন্দর ফাজিল মিয়া, ফাজিল মিয়ার বাজার সহ বিভিন্ন বাজারে, বিভিন্ন গ্রামে আর বিভিন্ন এলাকায় চায়ের যে ছোটখাটো টঙের দোকান আছে, এগুলো হলো গ্রাম্য পার্লামেন্ট। সেখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, চা কুরেরা থাকে সাংসদের ভূমিকায়। আবার বিভিন্ন মসজিদে দেখবেন, মসজিদের সামনে নামাজ পড়ে কিছু মুসল্লি খালি ইমাম সাহেবের ভুল ত্রুটি ধরে। এইরকম মানুষ আছে না নাই? আপনি কোনো মানুষের গোপন দোষ ত্রুটি বর্ণনা করবেন না, কোনো মানুষকে বেইজ্জত করার চেষ্টা করবেন না। যদি দেখেন কারো মধ্যে ভুল আছে, একাকী তাকে সংশোধন করে দিবেন। যদি আপনি কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করেন, আল্লাহ আপনার মান সম্মান দুনিয়ায় নষ্ট করে দিবেন। আর তার বিপরীতে আপনি যদি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন করেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মুসলমান তার ভাইয়ের
দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গুনাহ গোপন রেখে কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলবেন, তুমি কমলনগরের, তুমি এদিকে আসো, তুমি তো তোমার ভাইয়ের দোষ ত্রুটি জানতে বেজ্জত করো নাই, গোপন রেখেছো। আজকে তোমার হাতে থাকা আমল নামায়ও তোমার অনেক গুনাহ আছে, পাপ আছে। তুমি যেহেতু দুনিয়ায় তোমার ভাইদের দোষ ত্রুটি গোপন রাখতে বলতে না, আজ আমি আল্লাহ তোমার আমল নামায় যে দোষ ত্রুটি ভুল আছে, গুনাহ আছে, এগুলো গোপন রাখবো। গোপন রেখে কাউকে না জানাইয়া আমি তোমাকে জান্নাত দেব, দৌড়াও আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ তো কইতে পারলেন, কিন্তু এই আমল তো করতে পারবেন না। এই আমল যেন আমরা করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দাও। বেশি কষ্ট হচ্ছে? আর যদি মাত্র কয়েকটা মিনিট সময় নেই, থাকতে পারবেন না ইনশাআল্লাহ? 3টা বলে ফেলছি, বাকি আছে কয়টা? 4। যুবকদের ওয়াজটা আমি 5 নম্বরে রাখছি। যুবকরা আসছে এত কষ্ট করে, তাদের জন্য বিশেষ ওয়াজ রাখা দরকার না? যুবকদের জন্য আছে, ভালোবাসার ওয়াজ আছে আজকে। 4 নম্বর, যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদে দিবেন সেটা হলো অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে যারা টাকা পয়সা উপার্জন করে হারামখোর হয়ে যাবে, এই হারামখোরকে দুনিয়ায় শাস্তি দিবেন কে? হারাম খায় এমন মানুষ আমার সমাজে আছে না নাই? এই ফাজিল মিয়ার বাজারে ব্যবসা করে 1 নাম্বার মাল না রেখে 2 নাম্বার মাল রেখে কসম করে বলে, ভাই আমি কসম করে বললাম আপনাকে আপনাকে 1 নাম্বার মাল দিলাম। এই যে কসম করে 2 নাম্বারকে 1 নাম্বার বানায়া বিক্রি করে, এই যে ব্যবসা তো ছিল হালাল, কিন্তু হালাল ব্যবসাকে প্রতারণা করে আর মিথ্যা বলে বানিয়ে ফেললো উপার্জনটা হারাম। দুনিয়াতে বর্তমানে হালাল খাওয়া বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আপনি স্কুলে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে চাকরি করেন, ওখানেও চাকরি করে তো হালাল, কিন্তু আপনি ডিউটির টাইমে ডিউটি করেন না, ক্লাস নেন না, আপনি তো ফাঁকিবাজি করে আপনার উপার্জনকে বানিয়ে ফেললেন হারাম। আপনি একটা প্রতিষ্ঠানে, আপনি একটা কোম্পানিতে জব করেন, 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি, আপনি 30 মিনিট 40 মিনিট দেরি করে যান ছুটি ছাড়া। এই যে আপনি গাফলতি ফাঁকিবাজি করে হালাল উপার্জনকে বানালেন কি? হারাম। হালাল খাওয়া হলো দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন ব্যবসা করা তো হালাল, এই ব্যবসার মধ্যে এখন অনেকে গাফলতি করে হারাম কামায়। কিভাবে হারাম কামায়? ব্যবসার পণ্য বিক্রি করতেছে। ভাই আপনারে পছন্দ হয়েছে, আপনারে কিনা দামে দিয়ে দিলাম, এর মতো বাটপার নাই। কেন? সে যদি কিনা দামে আপনারে দেয়, তার দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, এগুলো কি কাস্টমারের মামু বাড়ি থেকে এনে দিবে নাকি? এটা একটা ডাহা মিথ্যা কথা, প্রতারণা। এই যে আপনি মিথ্যা বলে পণ্য বিক্রি করলেন, ব্যবসা ছিল হালাল, প্রতারণা করে ইনকামকে বানালেন হারাম। আপনি এভাবে বলেন, ভাই দেখেন আপনি আমার পছন্দের মানুষ, অন্যান্যদের কাছ থেকে আমি যেভাবে লাভ করতাম সেটা না করে সীমিত লাভে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, হয়ে গেল, খালাস। কিন্তু আপনি এটা না বলে কয়, ভাই পছন্দ হয়েছে, আপনারে কিনা দামে দিলাম। আমাকেও মাঝে মাঝে অনেক জায়গায় গেলে কয়, হুজুর আপনাকে মহব্বত করি তো কিনা দামে দিলাম। আমি বললাম, আমি হুজুর, এই জন্য আপনি আমাকে পছন্দ করেন, আপনি খেজুর। আপনি ভাবিয়েন না যে আপনার মনে মনে যেটা আপনি ভাবেন আমি এটা মোটামুটি না জানলে ওটা টের পাবো না, এমন তো না। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মতো করবেন, ব্যবসায় কোনো খাতির নাই। আপনার পছন্দের মানুষ হোক, লাভ ছাড়া পণ্য বিক্রি করবেন না, এটা করতে পারেন। কারো কাছে লাভ করেন 2 টাকা, পছন্দের মানুষ আসছে করলেন 1 টাকা, কিন্তু লাভ ছাড়া কেন আপনি পণ্য বিক্রি করবেন? এই যে মিথ্যা বলে ধোঁকাবাজি করে হালালকে বানায় ফেলছে কি? খবরদার, হারাম পন্থায় পয়সা উপার্জন করে হারাম খাওয়া যাবে না। কেউ যদি হারাম পন্থায় উপার্জন করে হারাম খায়, শরীরের রক্ত মাংস হাড্ডি গোটা শরীরটাই হয়ে যায় হারাম। আর এই হারামখোর যখন তার শরীরের হারাম রক্ত মাংস নিয়ে নামাজে দাঁড়ায়, সে যখন রোজা রাখে, সে যখন হজ করে, যাকাত আদায় করে, এই হারামখোরের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দোয়া কোনো কিছুই কবুল হয় না। কারণ ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন কি খাওয়া? এজন্য খবরদার হারাম খাবেন না।
আল্লাহর নবী বলেছেন ইন্না হাযাল মালা খাদিরাতুন হুলওয়া, আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই দুনিয়ার এই মাল সম্পদ হলো সুমিষ্ট চাকচিক্যময় লোভনীয়। আল্লাহর নবী বলেছেন ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া, যে ব্যক্তি বৈধ পথে এই সম্পদ অর্জন করে বৈধ পথে খরচ করে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, আর যে ব্যক্তি অন্যায় অবৈধ হারাম পথে টাকা পয়সা কামায় সম্পদ অর্জন করে, রাসূল এত সুন্দর উপমা দিলেন, ওই ব্যক্তির উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে। অর্থাৎ হারামখোররা হয় এমন, এরা যত পায় তত আরো পাইতে চায়। দেখবেন যারা হারাম পথে পয়সা কামায় এরাই চোর পাগলা, কি নামও দিয়েছেন, চোর পাগলা। অসুবিধা নেই, আমার মনে হয় এলাকার মানুষ সব ইসলাম পাগলা। আল্লাহ সবাইকে ইসলাম পাগল হিসাবে কবুল করেন। হারামখোর হারাম খায়, চোর পাগলায় কোনো মতে বাড়ি বানালে তারপরে বলে আরে এখন যদি লক্ষ্মীপুর শহরে একটা বাড়ি করতে পারতাম। লক্ষ্মীপুর শহরে বাড়ি করার পরে হারামখোর, ওই যে রাসূল বলেছেন হারামখোরের উদাহরণ এমন, খাবার খায় পেট ভরে না। তখন মনে মনে চিন্তা করে ঢাকায় যদি একটা বাড়ি করতে পারতাম। ঢাকায় বাড়ি করার পরে চিন্তা ধরে হায় রে হায়, যে এত মানুষকে আমি ঠকাইলাম, জুলুম করলাম, হারাম খাইলাম, যদি কোনো সময় অ্যাকশন আরম্ভ হয়, দেশ ছাড়া লাগতে পারে, তো দেশ ছেড়ে কোথায় যাব, অন্তত বিদেশে একটা সেকেন্ড হোম বানাই। তখন কানাডার বেগমপাড়ায়, আমেরিকান নিউ ইয়র্কে তারা সেকেন্ড হোম বানায়। ওখানে বানানোর পরেও হারামখোর হারাম খাওয়া ছাড়ে না, হারামই খায়। এই হারামখোরদের প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের নেশা তাদের মাথার থেকে যাবে না। কখন যাবে? আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই হারামখোরের ধন সম্পদের নেশা, এটা তার মাথার থেকে যাবে না, তার মাথা থেকে এটা যাবে তখন কবরে যাবে যখন। এই জন্য আল্লাহর নবী বলেছেন এদের পেট দুনিয়ার কোনো সম্পদ দিয়ে ভরবে না। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এদের পেট কিছু দিয়ে ভরবে না। পেট ভরে না এদের। আমার দেশে চোর হলো 2 জাত, কথা বুঝে থাকলে বলেন আমার দেশে চোর কয় জাত? একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। অভাবের চোর, এই চোর পাগলায় তার বাড়ি, তার বউ বলতেছে ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, যাচ্ছে পথ দিয়ে, পথের ধারে পেয়েছে ফুলকপির ক্ষেত আর পাইছে আলুর ক্ষেত, ডানে বামে তাকিয়ে দেখেছে কেউ নাই, কিছু ফুলকপি আর কিছু আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকাইয়া মারছে দৌড়। এই যে লোকটা চুরি করলে, এই লোকটা কি অভাবের চোর না স্বভাবের চোর? আরেকজন লোক ওই ঢাকায় বড় অফিসে চাকরি করে, সরকার তাকে মাস শেষে বেতন দেয়, ঈদের সময় বৈশাখ মাসে ভাতাও দেয়, থাকার জন্য বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। তারপরেও দেখবেন এই লোক তার অফিসে যখন বসে, কেউ গেলে টেবিলের নিচে দিয়ে হাত ঢুকায় বলে এদিকে কিছু দিয়া যান, নইলে কাজ তাড়াতাড়ি হবে না। টাকা ছাড়া ফাইল হাঁটে না, এবং কলমের খুঁচায় চুরি করে, জনগণের দায়িত্ব বলে আরো সাংঘাতিক রকমের চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সরকার তাকে বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, তার তো অভাব নাই, তারপরেও চুরি করে কেন? আপনারা কি বলেন, এটা অভাবের চোর না স্বভাবের চোর? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জেনজি যারা এত কষ্ট করে এই বাংলাদেশের নতুন পরিস্থিতি তৈরি করেছেন, ভাই আমার, এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে এই বাংলাদেশের যতগুলো চেয়ার আছে, ওই চেয়ারগুলোতে যদি স্বভাবের চোর থাকে, স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে নামায়া কুরআনওয়ালা মানুষদেরকে ওই চেয়ারে বসাতে পারলে বাংলাদেশ পরিবর্তন হবে। এছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে? আমার দেশের সম্পদের কোনো অভাব নাই, যেমন সম্পদের অভাব নাই তেমনি চোরেরও কোনো অভাব নাই। সম্মানিত ভাইয়েরা, আরেকটা কথা মনে রাখবেন, হারাম যারা খায়, হারামে নাই কোনো আরাম। হারামের শাস্তি নগদ না বাকি? কেমন নগদ? দু একটা উদাহরণ দেই। দেখবেন রিক্সাওয়ালা রিক্সা চালায় আমার ভাই, পেডেল ঘোরায়া ঘোরায়া মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে উপার্জন করে। এই লোকটা সন্ধ্যাবেলা যখন খাবার খেতে বসে বা দুপুরবেলা খাবার খেতে বসে, দেখা যায় 1 গামলা ভাত, আপনারা গামলা বলেন না বোল বলেন? গামলা বোল দুইটাই বুঝেন, অসুবিধা নাই। এই 1 গামলা বা 1 বোল ভাত, অরুচি থাকা, জিহ্বার স্বাদ থাকা আল্লাহর নেয়ামত। আরেক লোক হারাম কামায়, হারাম হারাম আর হারাম, এসি বাড়ি এসি গাড়িতে থাকে, আর হারাম খুঁড়দের চেহারা দেখলেও চেনা যায়। হারাম খুঁড়দের চেহারাটা দেখতেও চোরের মতো লাগে। খাবার খাইতে যখন বসে ইনসুলিন টান,
খাবারের আগে 13টা ট্যাবলেট আন। এরপরে খাবারের টেবিলে বসেছে, আয় হায় 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 এত আইটেম। খেতে বসে বলে, হুজুর খাইতে পারি না, মুখে রুচি নাই। তোর মুখে রুচি থাকবে কেমনে বল? তুই হাজার হাজার মানুষের উপর জুলুম করে হারাম খেয়ে হাজার হাজার মানুষের মুখের স্বাদ, হাজার হাজার মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছিস। এই জন্য আল্লাহ তোর মতো হারামখোরের জিহ্বার স্বাদ দুনিয়ায় কেড়ে নিয়ে শাস্তি দিয়েছেন। এটা নগদ না বাকি? জোরে বলেন, নগদ না বাকি? আর হারামখোরদের জীবনে কোনো আরাম হয়? হারাম উপভোগ করা যায় না। দেখেন নাই জুলাই আগস্টে যারা হারাম পন্থায় হারাম সম্পদের পাহাড় গড়েছে, সব ফেলে রেখে চোরের মতো চলে যেতে হয়েছে। হারাম উপভোগ করা যায়, হারামে আরাম নাই। যারা হারামখোর এদের বড় বড় রোগবালাই হয়। এদের জীবনে আসমান জমিনের বালা মুসিবত, বিপদ আপদ, অশান্তি, দুর্ভিক্ষ, অশান্তিতে এদের জীবনকে ভরপুর করে দেন কে? আল্লাহ। শাস্তি নগদ। অনেক কষ্ট করেছেন আপনারা, শেষ পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। 5 দেখি তো আগের 4টা মনে রাখছেন কিনা? যে পাপের শাস্তি আরম্ভ হয় কোথায়? দুনিয়ায়। শাস্তি দেন কে? 1 নম্বর পাপ কি বলেছিলাম? সবাই বলেন নাই, সবাই বলেন এক। সবাই বলেন নাই এক। 2 পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতাকে 3 কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। বলেন, কোন মুসলমানের মান সম্মান। 4 কি খাওয়া? হারাম খাওয়া। যে 4টা বললাম এগুলো সমাজে আছে তো পাপগুলা? 5 এবং সর্বশেষ জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারে লিপ্ত হলে এই শাস্তিও দুনিয়াতে। জোরে বলেন, বাকি না নগদ? বাকি না নগদ? প্রথম গজব পড়ে চেহারায়। প্রথম গজব পড়ে কোথায়? যুবক মানুষ, সে যুবক ছেলে, তার গাল ভেঙে গালের যে মাংস আছে এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। গোটা চেহারায় বিচি, ব্রণ আর ব্রণ। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারে না, কোনো শক্তি নাই তার, কোনো কি নাই, শক্তি নাই। বয়স তার 22-23 বছর, এখনই নাকি শরীরে কোনো শক্তি। 80 বছরের বুড়া বাবা, এখনো কত শক্তি তার? এই বয়সের শক্তি নাই, এখনো বিয়ে করে নাই। তার এই পরিস্থিতি হয়েছে কেন? কারণ এখন তো আরো জিনা ব্যভিচারের একটা আকর্ষণীয় উপাদান সবার হাতে আছে। এটার নাম কি? এই মোবাইলের যুবক ছেলেরা এখন 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টাই কাটায়। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে গুগল শরীফ আর ইউটিউব শরীফে গিয়ে রাত 3টা-4টা পর্যন্ত জেনার সাগরে ডুবে থাকে। তোমার চেহারা সুরতের এই অবস্থা হয়েছে কেন? কারণ তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জেনার সাগরে ডুব দিয়ে তুমি চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করেছো। এই জন্য এই পরিস্থিতি হয়েছে। যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজের চরিত্রের ব্যাপারে সচেতন হতে হবে। জিনা এত বড় মারাত্মক গুনাহ। আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় কেমন শাস্তি শুনেন। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু, হাদিসটা হয়তো অনেকে জীবনে কোনোদিন শুনেনও নাই, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন যখন কোনো ব্যক্তি জিনা করে তার অন্তর থেকে সাথে সাথে ঈমান বের হয়ে যায়। হাদিসটা ভালো করে খেয়াল করেন। যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তার অন্তর থেকে তখন কি বের হয়ে যায়? প্রশ্ন হতে পারে বের হয়ে কোথায় যায়? আল্লাহ রাসূল বলেছেন কানা আলাইহি কাদুল্লাহ, এই ঈমান তার অন্তর থেকে বের হয়ে এই শামিয়ানার মতো বা আকাশের মেঘখণ্ডের মতো তার মাথার উপরে ভাসতে থাকে। এখন বলেন তো, যেই ব্যক্তি জিনার কারণে অন্তর থেকে ঈমান চলে যাওয়ার মতো পরিস্থিতি হলো, সেই লোকটা কি সেই হালতে ঈমানদার থাকে না বেঈমান হয়? বেঈমান হয়। ও আমার যুবক ভাইয়েরা, এই যে রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং আর দিনের বেলায় ডেটিং, এই দুইটাই মিলে দিনে রাতে যে হয় আপনার জিনা, এই জিনা অবস্থায় থাকলে পরে নবী তো বলেছেন অন্তর থেকে ঈমানটা বের হয়ে যায়। আপনি তো বেঈমান অবস্থায় থাকলেন। ও আমার ভাই, মরণের তো কোনো নিশ্চয়তা নাই।
আমরা সমাজে এমনও দেখি হঠাৎ করে বহু যুবক ছেলে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এমন হয় কি হয় না? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখা যায় দাদা বেঁচে আছেন, বাবাও বেঁচে আছেন, নাতি কিংবা ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন হয় কি হয় না? ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পায়ে ধরে বুঝাই যাচ্ছি, কথাগুলা বুঝার চেষ্টা করেন। এই যে রাতের বেলা আপনি জিনার সাগরে ডুবে থাকলেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আচ্ছা বলেন তো মরণ হতে পারে কি পারে না? এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, তো রাসূল তো বলেছেন যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত থাকে তার অন্তরে ঈমান থাকে না, তাহলে এই লোকটা বেঈমান। তো আপনি যদি এই অবস্থায় মরেন, বেঈমান হয়ে মরলেন, নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে অবস্থায় মরবে কিয়ামতের দিন ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। তো কেউ যদি জিনা ব্যভিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে মরে, কিয়ামতের দিন তার হাসর হবে রাসূলের সাথে না বেঈমানের সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, রাসূলের সাথে না বেঈমানের সাথে? বেঈমানের সাথে আপনার হাসর হবে, জাহান্নামে যাওয়া লাগবে, এটা বাকি, আর নগদ তো শাস্তি আছে। বেঈমানের মতো জীবন যাপন করলেন, আপনার জীবনে কোনো বরকতি থাকবে না, জীবনটা বেজ্জতির জীবন হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখনো তওবা করেন, আল্লাহর নবী বলেছেন ফাইদান কাতা রাজা ইলাইহিল ঈমান, কিন্তু কোন যুবক যদি ভুল বুঝে তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেই, তার ঈমান আবার তার কলবের ভেতরে ঢুকায়া দেই। যুবক ভাইরা, আজকে তওবা করে ফেলেন, আজকে তওবা করে ফেলেন, তাহলে হাসরটা হবে রাসূলের সাথে। রাসূল তো আপনাদের ব্যাপারে বলেছেন ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করো না, গার্লফ্রেন্ড বানায়া দিনের বেলা চেটিং আর রাতের বেলা, দিনের বেলা চেটিং, রাতের বেলা চেটিং আর দিনের বেলা ডেটিং এ যায়ও না, বরং নিজের চরিত্রকে হেফাজত করো। রাসূল বলেছেন যদি কোনো যুবক তার চরিত্রকে হেফাজত করে, কাল কিয়ামতের দিন আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা কি কিয়ামতে বেঈমানের সাথে থাকতে চাই না রাসূলের সাথে থাকতে চাই? জিনা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করলাম যে 5টি পাপের শাস্তি বাকি না নগদ? জোরে বলেন, বাকি না নগদ? দেখি তো এই 5টা পাপের কথা মনে রাখতে পারছেন কিনা। 1, সবাই বলেন, জুলুম করবেন কারো উপরে? আল্লাহ আমাদেরকে জালিম হওয়া থেকে হেফাজত করুন। 2, যাদের আব্বা আম্মা আছে আজকে গিয়ে মাফ চাইবেন, আব্বা আম্মাকে রাতে ঘুম পাড়াবেন, তাদের কাপড় চুপড় ধুয়ে দিবেন, মুখে তুলে খাওয়াবেন, ঈদের সময় সবচেয়ে বেশি বাজেট রাখবেন আব্বা আম্মার জন্য। 3 দিন আগে বিয়ে করেছে, এসে বলে হুজুর আমার বউয়ের উপর আমার আব্বা আম্মা জুলুম করে, আমি কি করব? কি করবা মানে? আব্বা আম্মা কাফির হলেও তার খেদমত করতে হবে, হুকুম কার? বউ বউয়ের জায়গায়, আব্বা আম্মা আব্বা আম্মার জায়গায়। 3, যে পাপের শাস্তি দুনিয়ায়, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে আল্লাহ আপনাকে দুনিয়াতেই বেজ্জত করে ছাড়বেন। 4, কি খাওয়া? জোরে বলেন, কি খাওয়া? ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? আমরা হালাল খাবো। আল্লাহ আমাদেরকে হালাল পথে উপার্জন করার আর হালাল খাওয়ার তৌফিক দেন। 5, জিনা ব্যভিচার, এর শাস্তি দুনিয়াতে দেন কে? তাহলে এই 5টা সিরিয়াস, ডেঞ্জারাস, সেনসিটিভ গুনাহ থেকে আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে।